আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গিয়েছিলাম ১ সপ্তাহ আগে মিরপুর এক পাখির হাটে। সেইখান থেকে কিছু কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, এক জোড়া সিল্কি ও ৩ পিস টার্কির বাচ্চা নিয়ে আসছিলাম। আমি পাখি, কবুতর এবং ফেন্সি মুরগি অনেক বছর যাবতই লালন পালন করে থাকি, কিন্তু কখনো এমনভাবে মুরগি ফুলে যেতে দেখিনি। আপনারা যদি কেউ জেনে থাকেন যে কোন কারণে এমনভাবে মুরগি ফুলে গেছে, প্লিজ আমাকে একটু জানাবেন। মূলত এই মুরগিগুলো অনেক দূর থেকে গাড়ির বক্সে দিয়ে আনা হয়েছে। আমার মনে হচ্ছে মুরগির ঠান্ডা লেগেছে, কিন্তু এমনভাবে মুরগি ফুলে যাবে এটা কল্পনার বাইরে। আমি ফার্মেসি থেকে একটা সিরিঞ্জ কিনে এনে মুরগির গ্যাসগুলো বের করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা হাঁস মুরগি লালন পালন করে থাকেন, এই সময়টাতে একটু বেশি যত্ন নেবেন, কারণ শীত গিয়ে গরম আসছে। তাই সকল পশু পাখির জন্য ওয়েদারটা মানিয়ে নিতে একটু কষ্ট হবে। এমনকি সকলের পশু পাখি এই সময়টাতে ভালো থাকুক, এই দোয়াই করি। এইভাবে মুরগির বাচ্চাটার গ্যাস বের করে দেওয়ার পর মুরগিটা মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থতার দিকেই যাচ্ছে এবং কি খাবারও খাচ্ছে। যখন মুরগির গ্যাস হয়েছিল, মুরগির গ্যাস এমনভাবে হয়েছিল যে মাথা, বুক, পুরা শরীর ফুলে গিয়েছিল। এই গ্যাসগুলো আমি সুই দিয়ে বের করে দিচ্ছিলাম। সুই দিয়ে গ্যাস বের করে দেওয়ার পরে মুরগি ভালোই খাবার দাবার খাচ্ছিল এবং কি পানিও খাচ্ছিল। আপনারা স্ক্রিনে এইগুলা সব দেখতে পারবেন। আমি ঠান্ডার জন্য মুরগিকে ডক্সিয়ে ব্যাট এবং ইরিকট দিনে ২ বেলা অন্তর অন্তর দিয়ে যাচ্ছিলাম এবং কি ঠান্ডাটা মোটামুটি ভালোই হয়ে যাচ্ছিল। আপনাদের মুরগি, হাঁস, কবুতরের যদি ঠান্ডা লাগে তাহলে আপনারা ডক্সিয়ে ব্যাট এবং ইরিকট একসাথে এই ২টা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। ঠান্ডার জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করে। আর আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি কেউ জেনে থাকেন যে মুরগির বাচ্চা এইভাবে কোন কারণে ফুলে গেছে, এইটাও কমেন্টে একটু জানাবেন। আমার ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।